ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। বছরের প্রথম তাল আমরা পেয়ে গেছি, আর তাল খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। তাল দিয়ে তো বিভিন্ন জিনিস হয়, বিশেষ করে লুচি তো খেতে সবাই ভীষণ পছন্দ করে। তাই আজকে আমি যেইভাবে লুচিটা তৈরি করছি, এইভাবে লুচি তৈরি করলে লুচিটা খুব হয় নরম আর ক্রিস্পি, আর খুব সহজে এইভাবে লুচি করা যায়। আর লুচিটা হবে খুব ভালো, আর লুচিটার মধ্যে কোনো রকম টান ভাব থাকবে না, আর লুচিটা হবে খুব নরম। চলো আমি কিভাবে লুচিটা তৈরি করলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাই। দেখো, এখানে একটা বড় পাড়া তাল পাওয়া গেছে। তাল থেকে প্রথমে আমরা ভালো মতন করে পাল্পটা বার করে নেব। তার জন্য এখানে একটা ময়েতে ভালো মতন করে তাল থেকে পাল্পটা বের করে নেওয়া হচ্ছে। এইভাবে যদি ময়েতে তাল মারা হয়, তালের পাল্পটা কিন্তু খুব ভালো মতন বেরোয়, কোনো রকম কিচ্ছু থাকে না। এইভাবে সমস্ত তালটা আমরা প্রথমে ভালো মতন করে পরিষ্কার করে নেবো আর মাড়িটা বের করে নেব। আর এখানে দেখো আমি 3 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। এইভাবে যদি লুচি করা হয় খুব ভালো হয়। আর তালের যে পাল্পটা নেওয়া হয়েছিল ওটা অল্প গুড় কিংবা চিনি যে কোনো জিনিস দিয়ে ভালো মতন করে খানিকক্ষণ ফুটিয়ে নেবে। আর তাহলে খানিকক্ষণ ঘন হয়ে যাবে বেশ খানিকটা, ওতে তাহলে লুচিটা কিন্তু খুব ভালো হবে। চলো আমি এখানে ময়দা আর আটাটাকে ভালো মতন করে মিশিয়ে নিলাম। ওর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে কাঁচা যে পাল্পটা হয় সেইটা দিয়েও করতে পারো। কাঁচা পাল্পের থেকে যদি ওই ভালো মতন করে অল্প গুড় বা চিনি দিয়ে তালের পাল্পটা ভালো মতন করে ফুটিয়ে একটু গরম করে নেওয়া হয়, তাহলে তালের পাল্পটা ঘন হয়ে যায়, ওতে টেস্টটাও বেশি ভালো হয় আর খেতে তো অবশ্যই বেশি ভালো হবে। চলো এবারে তেলটাকে আমি ভালো মতন করে ওই ময়দা আটার মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিই। এখানে আমি প্রায় 750 মতন নিয়েছি ময়দা আর আটা। এবারে আমি ওর মধ্যে অল্প অল্প করে তালের পাল্পটা, যে ঘন করা তালের পাল্পটা দিয়ে আমি মেখে নেব। অবশ্যই অল্প অল্প করে দেবে, প্রথমে একদম তালের পাল্পটা নিয়ে ময়দাটা মাখতে আরম্ভ করবে না, তাহলে দেখবে ময়দা দিয়ে শেষ হচ্ছে না আর তোমার তালের পাল্পে কোনো কিছু আর হবেই না। ওই জন্যে ময়দাতে প্রথমে ময়ান দিয়ে অল্প অল্প করে তালের পাল্প দিতে হবে। খুব ভালো মতন করে লক্ষ্য রাখতে হবে যাতে তালের পাল্প বেশি না হয়ে যায়। এইভাবে অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ময়দাটাকে আমরা মেখে নেব। চলো এখানে মাখাও হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন। আধ ঘন্টা পর চলে এসেছি আমি। দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো, যেমন আমরা লুচির লেচি কাটি সেইভাবে আমি লেচি কেটে নেব। যারা তালের জিনিস খেতে পছন্দ করো তারা প্লিজ ভিডিওটি দেখো আর প্লিজ কমেন্ট করো এইভাবে তালের লুচি করলে কেমন খেতে লাগবে, তৈরি করে অবশ্যই আমাকে জানিও। দেখো এইভাবে লেচিগুলো আমি প্রথম ভালো মতন করে গোল করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত লিচিগুলো একই প্রসেসে করে নেব। চলো যেমনভাবে আমরা লুচি বেলি সেইভাবে আমি তালের লুচি বেলবো, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। আর তালের লুচির কালারটাও কিন্তু খুব ভালো হয় আর সেন্টটা তো হয় অপূর্ব। তালের লুচির সেন্ট কিন্তু এত বেশি হয়, তুমি যখন তালের লুচি ভাজবে তখন পাশের বাড়ি থেকে কিন্তু গন্ধ পাবে। তেল আমার এখানে গরম হয়ে গেছে, এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি। এইভাবে লুচি করলে এমন কিছু বেশি তেল লাগে না, খুব অল্প তেলে কিন্তু অনেক লুচি ভাজা যায় আর লুচিটা হয় খুব সুন্দর। দেখো লুচিটা খুব সুন্দর ভাজা হয়েছে আর দেখো কালারটা কিন্তু অপূর্ব সুন্দর চলে এসছে, বেশ লাল লাল পাড়া। আর বর্ষাকালের দিনে তালের লুচি খাবে না এমন মানুষ কিন্তু প্রায় নেই বললেই চলে। বর্ষাকালে তালের লুচি তো খেতেই হবে। তালের লুচি, ফুলুরি, তালের পিঠে, তালের
বড়া, বিভিন্ন রকম জিনিস। আর তালের যে কোনো জিনিস খেতে তো আমরা ভীষণ পছন্দ করি। গ্রাম বাংলা থেকে শহরের মানুষ সবাই কিন্তু তালের জিনিস খেতে পছন্দ করে। দেখো এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি। আর তার সঙ্গে যদি হয় দুধের ক্ষীর বা দুধের মালাই, তাহলে তো কোনো কথাই হয় না। আর গরম গরম তালের লুচির সঙ্গে যদি এরকম দুধের ক্ষীর পাওয়া যায় তাহলে পুরো জমে যাবে। কোনো রকম তরকারি ছাড়াও কিন্তু তালের লুচি খাওয়া যায় শুধু মুখে। আর শুধু মুখে তালের লুচি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমরা যে কোনো লুচি পরোটা খাবার সময় তার সঙ্গে তো কোনো না কিছু লাগেই, কিন্তু তালের লুচি খেতে কিন্তু প্রায় কিছু লাগেই না। তালের লুচি খেতে আমরা পছন্দ করি একটু ছোলার ডাল কিংবা দুধের ক্ষীর কিংবা সিমুই কিংবা দুধ লুচি। চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর একটা কমেন্ট করবে।